ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে কাকোরি ষড়যন্ত্র মামলায় শহীদ বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে বামপন্থী ছাত্র সংগঠন DYFI। বৃহস্পতিবার রাজধানীর ছাত্র যুব ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয়। উপস্থিত সবাই কাকোরি ষড়যন্ত্র মামলায় যে 4 জন বিপ্লবীর ফাঁসির সাজা হয়েছিল তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বিশিষ্টদের মধ্যে ছিলেন DYFI এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। দেশের স্বাধীনতা আন্দোলনের সময় অস্ত্রের যোগানের জন্য কাকড়িতে ট্রেন লুট করেছিলেন বিপ্লবীরা। ব্রিটিশ পুলিশ এই ঘটনায় 40 জনকে গ্রেফতার করে। পরবর্তী সময় তাদের মধ্যে 4 জনের ফাঁসির সাজা হয়। এই কথা জানিয়ে সংগঠনের রাজ্য সভাপতি দাবি করেন, আজকের দিনে তারা শপথ নিতে চান দেশের সংবিধান এবং ধর্মনিরপেক্ষতা রক্ষা করার এবং দেশের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার। স্বাধীনতা আন্দোলনে অন্যতম তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হচ্ছে কাকোরিতে সংঘটিত ঘটনা, যেটা ইতিহাসে কাকোরি ট্রেন লুটের ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে। আমরা সকলেই জানি যে ব্রিটিশ বিরোধী লড়াইকে শক্তিশালী এবং বেগবান করতে তৎকালীন সময়ে ভারতীয় বিপ্লবীদের প্রয়োজন ছিল অস্ত্র এবং গোলাবারুদ। সেই অস্ত্র এবং গোলাবারুদ কেনার জন্য প্রয়োজনীয় যে অর্থ, এই অর্থ তাদের কাছে ছিল না। ফলে সেই সময়ে বিপ্লবীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভারতবর্ষের সম্পদ যারা লুট করছে ব্রিটিশরা, তাদেরই সরকারি কোষাগার থেকে অর্থ লুট করে এই বিপ্লবী কার্য পরিচালনা করার জন্য গোলাবারুদ এবং অস্ত্র কিনতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে লখনৌ শহরের কাছে এই কাকোরি রেল স্টেশনে একটি ট্রেন লুটের ঘটনা সংঘটিত হয়। ব্রিটিশদের কোষাগার থেকে ভারতবর্ষের বিপ্লবীরা যারা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন, তারা এই ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে। এই ঘটনার পরবর্তী সময়ে ব্রিটিশ পুলিশ বাহিনী 40 জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন। তাদের মধ্যে থেকে 4 জন বিপ্লবীকে আজকের দিনে 19শে ডিসেম্বর 1927 সালে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়। তারাই হলেন রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রোশন সিং, আশফাকুল্লাহ খান এবং রাজেন্দ্রনাথ লাহিড়ী। এই ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো জাত, ধর্ম, বর্ণ ছিল না। আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্যে সমস্ত অংশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। CAD TV, channel for news and entertainment.